আজ আমি তোমাদেরকে একটা নতুন ধরনের শরবত বানানো শেখাবো। তো এটা আমার বাগানেই হয়েছিল, টবের মধ্যে। বাগান বলাটা ভুল হবে, আমার ছোট্ট টবের মধ্যে এই পুদিনা গাছটা হয়েছিল। তো তার থেকে কিছুটা তুলে নিয়ে এসে আমি শরবত বানাবো। তা আমি পুদিনা পাতা আর দুটো লেবু রেখেছি, দেখতে থাকো। এর মধ্যেই বলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু বলে যেও। তো আমি পুদিনা পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো। পুদিনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দেখো, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে যার স্বাদ মতো চিনিটা দেবে, যে কেউ মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করো। আর এটা জিরে গুঁড়ো, তোমাদের জিরে গুঁড়ো করা না থাকলে গোটা দিয়ে দিও। এটা আমি রোদে শুকনো করে গুঁড়িয়ে রেখেছিলাম, ভাজা গুঁড়ো নয়। আর দিয়ে দিলাম বিট নুন, আর দিয়ে দিলাম লেবু। লেবু রসটা করে মানে রসটা বের করে দিয়ে দিচ্ছি, নিয়ে একসঙ্গে সবগুলো ব্লেন্ড করবো। এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি, 2 থেকে 3 গ্লাস হবে। আমরা 3 জন আছি বলে 3 গ্লাস মতো করছি। তোমাদের যেমন পরিমাণ মতো লাগবে সেরকমভাবে করবে। তা বেশি পরিমাণ হলে তখন পুদিনা পাতাটাও বেশি লাগবে। দেখো, এটা আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো পেস্ট করে নিচ্ছি। ওদিকে ঘুরে রেখেছি, খেয়ালই নেই। দেখো, ভালো করে ব্লেন্ড করে নিই। খুব সুন্দর গ্রাইন্ড হয়ে যাচ্ছে। তো দেখলাম কেমন হচ্ছে, আর ভালো করে এটাকে ভালো করে গ্রাইন্ড করতে হবে, যেন পাতাগুলো যেন একদম বাটার মতো হয়ে যায়। তো দেখো, এটাকে আমি এবারে ছেঁকে নিচ্ছি। না ছাঁকলে না গালের মধ্যে, মুখের মধ্যে ওই সবগুলো পাতাগুলো এগুলো পড়বে। ছেঁকে নিলে একটু বেশি ভালো হবে। আমরা এখন 2 গ্লাস খাচ্ছি, চুনায় আসেনি। চুনায়ের জন্য রেখে দিলাম, চুনায়েরটা পরে ছেঁকে নেব। তো বন্ধুরা, পুদিনা পাতার শরবতটা দেখলে তোমাদের কেমন লাগলো বলো। আমি লাস্টেও আবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সাজানোর জন্য একটু পাশে লেবু দিয়ে দিলাম, আর একটু পুদিনা পাতার ডগাগুলো দিয়ে দিলাম, দেখতে ভালো লাগে সেই জন্য। আলাদা কোনো টেস্ট আসে এমনটা নয়, কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু পুদিনা পাতার শরবতটা সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে খেতে। একটু বিট নুন, লেবু, পরিমাণ মতো চিনি, বেশ ভালো লাগে খেতে। তো তোমরাও ঘরে বানিয়ে খেতে পারো, কারণ কম বেশি সবাই পুদিনা পাতার শরবত ভালোবাসো।